যাচ্ছে একটি মাজারে। মাজার শরীফ। আপনারা দেখতে পাচ্ছেন একটি মাজার শরীফ। হযরত গাজী নিজাম বাহাদুর সাহেবের মাজার শরীফ। এখানে ওরস হয় প্রতি বছর, একদম সীমান্তবর্তী একটি এলাকা। এখানে কোনো নিয়ত করে মানত করলে মানত পুরা হয়, মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে। কি প্রাকৃতিক একটি পরিবেশে এই সুফি সাধক এখানে শায়িত আছেন, গাজী নিজাম বাহাদুর সাহেব। দাদা, আপনি যদি এই মাজার সম্পর্কে একটু বলতেন। এটা জৈন্তাপুর উপজেলার সাইট্রাস গবেষণা কেন্দ্রের ভিতরে একবারে সীমান্তবর্তী এরিয়া। এখানে একটি মাজার দেখতে পাচ্ছেন। এই মাজারে মানুষের বিভিন্ন ধরনের চাওয়া পাওয়া থাকে। মানুষ এখানে আসে এবং এখানে এসে সে তার মনের ইচ্ছা বলে, আর উপরওয়ালা সেইটা পূরণ করে দেন। পূরণ করেন। এইখানটা খুবই একটা জাগ্রত জায়গা, পবিত্র স্থান। এখানে সবাই তার মনের চাওয়া পাওয়া, আকাঙ্ক্ষা বাসনা এখানে আসেন, পূরণ হয়। এখানে পূরণ হয়। আপনারা দেখছেন। হ্যাঁ, এটা জৈন্তাপুর উপজেলা সীমান্তবর্তী এলাকা। ওই যে পাশে দেখা যাচ্ছে ভারত, ওটা ভারত নাকি? হ্যাঁ, পাশে ভারত। আর এটা নদী না, এটা একটা বিল। এটা বিল। বিলের নাম কি? এটা ওই ডিবির হাওর। আপনারা দেখছেন ওই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, সেইগুলো হচ্ছে ইন্ডিয়া। ওই যে দেখা যাচ্ছে কালো মেঘের মতো, খুবই উঁচু উঁচু পাহাড়। প্রাকৃতিক পরিবেশে এই সুফি সাধক শায়িত আছেন। মানুষের আশা আকাঙ্ক্ষার এখানে প্রতিফলন ঘটে। অনেকে মানত করেন, তাদের মনের ইচ্ছা পূরণ হন। জৈন্তাপুর উপজেলায়, সিলেট জেলার জৈন্তাপুর উপজেলা। এই গাছটা কি দাদা? এটা হচ্ছে কি গাছ? গাছটা তো খুব দারুণ না? খুব সুন্দর একটা গাছ। ছায়া দিয়ে রাখছেন। হ্যাঁ, ছায়া দিয়ে রাখছে। এবং এই সাধক এখানে নীরবে নিভৃতে তিনি সাধনা করতেন, ধ্যান করতেন। আপনারা দেখছেন চারিদিকে কি প্রাকৃতিক মনোরম পরিবেশ, ছায়া সুনিবিড় শান্তির নীড় এ আমাদের এই বাংলাদেশ। আপনি দেখছেন কি